হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা যে আমাদের ডাব্লিউবি ডেটা এন্ট্রি অপারেটরের আমাদের একটা ফর্ম বেরিয়েছিল, এর যে নোটিশ সেটা একটা ভিডিও আকারেও তোমাদের জন্য প্রোভাইড করে দিয়েছি। তার টোটাল স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব। তো চলো আজকে এই ভিডিও শুরু করা যাক। তো তার আগে বলে দেখি, আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু তোমাদেরকে দিতে হবে না। ওকে, দেখো এর জন্য আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো আবেদন করার জন্য ডাইরেক্ট যেটা লিঙ্ক সেটা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেটাতে ক্লিক করতে পারো। সেটাতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ একদম নিচে আসবে, দেখবে ফর নিউ অ্যাপ্লিকেশান বাই অ্যাপ্লিক্যান্ট লগইন ক্লিক হেয়ার বলে একটা অপশান পাবে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, এই রকম একটি পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে নিজের পোস্ট সিলেক্ট করবে, ডেটা এন্ট্রি অপারেটর, ফুল নাম সিলেক্ট করবে ক্যাপিটাল লেটারে, গার্জিয়ান নেম সিলেক্ট করবে, এখানে গার্জিয়ান নেম লিখবে, এখানে নিজের ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার দেবে, জেন্ডার দেওয়ার পর তোমার টোটাল ঠিকানাটা এখানে লিখবে। ওকে, এখানে ইমেল আইডি লিখবে, ইমেল আইডি লেখার পর এই ঘরে ক্লিক করবে। এই ঘরে ক্লিক করলে তোমার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবে। তারপর ঠিক একইভাবে সেম প্রসেসে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারের ওটিপিটা এখানে লিখবে। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এটাতে ক্লিক করলে তোমার পাসওয়ার্ডটা তুমি শো করে দেখতেও পারবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে। এই ঘরে যে একটা ক্যাপচার পাবে সেটাতে এই ক্যাপচারটা এই ঘরে ফিল করে এখানে রেজিস্টার করবে। রেজিস্টার করলে তোমাদের সামনে দেখবে একটা বাক্সের মতো নতুন পেজ ওপেন হয়ে যাবে, সেখানে তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবে, সেটাকে নোট করে রাখবে। ওকে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা, এটাকে কিন্তু এইখান থেকে পেজটা সরানোর আগে অ্যাপ্লিকেশান নাম্বারটাকে নোট করে নেবে। তো অ্যাপ্লিকেশান নাম্বার নোট করা হয়ে গেলে তো এই দিকে দেখতে পারবে অ্যাপ্লিকেশান ড্যাশবোর্ড বলে একটি অপশান পাবে, এটাতে ক্লিক করতে পারো, কিংবা সেম লিঙ্কে ক্লিক করে আবার যেখানে আমরা ছিলাম প্রথমে সেখানে চলে আসবে। ওকে, দেখো এইখানে এসে ক্যারিয়ারে ক্লিক করলে তোমাদের সামনে সেই পেজটি আবার চলে আসবে, যেখানে ক্লিক হেয়ারের একটা অপশান ছিল, ক্লিক হেয়ার করবে। ক্লিক হেয়ার ফর আমরা এখানে করেছিলাম ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করবো। অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করার পর যেটাকে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করতে বললাম, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবে। এখানে দেওয়ার পর এখানটায় তোমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে তোমার একটা ক্যাপচার থাকবে, এই ক্যাপচার কোড এই ঘরে লিখে অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করার পর তোমার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে দেখবে এক কর্নারে এডিট বলে একটা অপশান পাবে, পেনের মতো চিহ্ন, সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তুমি রেজিস্টার করার সময় ফিল আপ করেছিলে সেইগুলি তুমি সব এখানে দেখতে পারবে। এবং এর নিচে একটা সেকশন দেখতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানের নিচে দেখবে অ্যাড কোয়ালিফিকেশান, এটাতে ক্লিক করবে। ওকে, এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার গ্র্যাজুয়েশান সিলেক্ট করবে, এখানে কোয়ালিফিকেশান, এখানে কোর্সের নাম সিলেক্ট করবে, এখানে কোর্সের নাম সিলেক্ট করবে। যদি তোমার অনার্স কোর্স হয় তাহলে এখানে অনার্স লিখবে, কিংবা তোমার যদি প্লেন গ্র্যাজুয়েশন হয় তাহলে এখানে বিএ প্রোগ্রাম লিখে দেবে। এবার দেখো তারপরে যেটা রয়েছে তোমার ইউনিভার্সিটি অথবা অথরিটি, মানে এখানে তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে তোমার কলেজটা সেটা এখানে লিখবে, তুমি যেখান থেকে পাস আউট করেছো, এবং তোমার ইনস্টিটিউট নেম মানে তুমি কোন কলেজে পড়াশোনা করেছো সেটা এখানে লিখে দেবে, এবং তোমার সাবজেক্ট কী ছিল সেটা এখানে লিখবে। পার্সেন্টেজ কত পেয়েছিলে, ফাইনাল টোটাল কত পেয়েছিলে সেটার পার্সেন্টেজ এখানে দেবে, এবং তুমি কবে পাস করেছিলে ডেট অফ পাসিং কিন্তু এইখানটায় লিখবে। তারপর সাবমিট যে অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবে। এই সাবমিট অপশানে ক্লিক করলে তারপরে তাহলে প্রথমটা হয়ে গেল। তারপরে দেখবে আরেকটা দেখতে পারবে নিচে সার্টিফিকেট কোর্স বলে একটা অপশান পাবে, এখানেও দেখবে তোমার এখানে অ্যাড সার্টিফিকেশান, এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর সেম আগের মতো একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার কোর্সের নাম লিখবে, ইউনিভার্সিটি অথবা অথরিটি এখানে লিখবে, তোমার ইনস্টিটিউট নেম মানে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো সেটা এখানে দেবে, এবং তোমার পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে লিখবে, কত সালে পাস করেছিল সেটা লিখবে, এবং তোমার ডিউরেশান মানে কত দিনের কোর্স ছিল, ডিউরেশান ইন মান্থ মাসের আকারে লিখবে। মনে করো যদি তোমার 1 ইয়ারের কোর্স থাকে এখানে 12 লিখবে। ওকে, তারপরে সাবমিট করে দাও। সাবমিট করে দিলে তোমাদের সামনে নিচের দিকে চলে আসবে, দেখবে আরেকটি থাকবে, সেখানে তোমার ফটো চুজ করতে বলে চুজ ফাইল লিখে যদি ক্লিক করো তোমার কম্পিউটার
বা তোমার মোবাইলের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমার ফটোটা সিলেক্ট করবে এবং এই পাশে দেখো আপলোডের যে সেকশন রয়েছে এটাতে ক্লিক করলে তোমার এখানে ছবিটা আপলোড হয়ে যাবে, এখানে তুমি দেখতে পারবে। ওকে, এবং ছবির সাইজ যেটা বলে দিয়েছে 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তারপরে ঠিক একইভাবে সিগনেচারটা আপলোড করবে, এখানে যদি চাপ দাও তোমার এখানে সিগনেচারটা শো করবে, সিগনেচার দেখে নিলে তারপরে তোমার ডকুমেন্টস কী আপলোড করবে দেখে নাও। ডকুমেন্টস আপলোড করবে 1 নম্বরে বলে দিয়েছে ফাইনাল মার্কশিট বা সার্টিফিকেট, মানে গ্র্যাজুয়েশনে তোমার যেটা লাস্ট ফাইনাল মার্কশিট সেটা অথবা তোমার সার্টিফিকেট, দুটোর মধ্যে একটা দেবে। তারপরে আইডেন্টি প্রুফ তোমার আধার কার্ড, ভোটার কার্ড হয়ে গেল, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা দেবে। তারপর এস প্রুফের মধ্যে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, স্কুল অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপরে তোমার অ্যাড্রেস প্রুফের মধ্যে আধার কার্ড গেলো, ভোটার কার্ড বলো এবং ড্রাইভিং লাইসেন্স বলো, এইগুলির মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এবং 5 নম্বর যেটা আপলোড করবে সেটা হলো তোমার কোর্স সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। ওকে, এবার এটাকে আপলোড করবে কী করে দেখো, চুজ ফাইলে ক্লিক করবে এবং তোমার যে পিডিএফগুলি হবে সেটা কিন্তু 2 MBর মধ্যে রাখবে। চুজ ফাইলে ক্লিক করলে তোমার আবার সেম টু সেম গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারির থেকে তোমার প্রথমে ফাইনাল যেটা মার্কশিট কিংবা সার্টিফিকেট সেটাতে সিলেক্ট করবে এবং এখানে যে আপলোড রয়েছে এটাতে ক্লিক করলে তোমার দেখবে সাকসেসফুল আপলোড দেখাবে, তাহলে 1 নম্বর হয়ে গেল। ঠিক একইভাবে আবার 2 নম্বরের জন্য আবার চুজ ফাইল করবে, তারপরে কি করবে আধার কার্ড সিলেক্ট করবে। ওকে, নামগুলি আগেই দিয়ে রাখবে, পিডিএফ ফাইল আগেই বানিয়ে রাখবে। তো পিডিএফ ফাইল যদি মোবাইল থেকে বানাতে চাও তাহলে তোমরা ডক স্ক্যানার থেকে বানাতে পারো। ওকে, এবং প্রত্যেকটাকে নাম দিয়ে রাখবে। তারপরে তোমার 2 নম্বরে আইডেন্টি প্রুফ এখানে চুজ ফাইল করবে, আধার কার্ড সিলেক্ট করবে। ওকে, আধার কার্ড সিলেক্ট করার পর এখানে যে আপলোড রয়েছে এই আপলোডে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আপলোড করবে। তারপরে দেখো এখানে যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবে, এই বক্সটা রাইট হয়ে যাবে। এখানে দেখো ফাইনাল সাবমিট বলে যে অপশান পাচ্ছ, এই ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমার ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং তোমার মোবাইলেও কিন্তু মেসেজ দিয়ে দেবে যে তোমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভালো লাগে লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর তোমার যদি কোনো বন্ধুর এই ভিডিওটি প্রয়োজন হয় অবশ্যই তাকে শেয়ার করো।